চেঞ্জ হয়ে গেল বাংলাদেশের পুলিশ আনসার র্যাবের পোশাক। হ্যাঁ ভাই, এইটা নিয়ে মানুষ হাসাহাসি করা শুরু করে দিয়েছে। অনেকেই বলছেন র্যাবের ইজ্জত মেরে দিছে ভাই। হঠাৎ করে কেন বাংলাদেশের মধ্যে পুলিশ আনসার র্যাবের পোশাকগুলো চেঞ্জ করা হইলো? আপনারা এখানে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, তিনটি বাহিনীর পোশাকগুলো চেঞ্জ করা হয়েছে। এখানে 10-এর মধ্যে আপনারা কে কাকে কত দিতে চান একটু কমেন্ট করে জানান, এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং মানুষ যেন জানতে পারে যে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাকগুলো চেঞ্জ হয়েছে। আদারওয়াইজ তারা যখন ডিউটিগত অবস্থায় রোডের মধ্যে থাকবে, তখন একজন আসামিকে ধরলে তখন আসামি কিন্তু আবার ধরেন উল্টাপাল্টা কিছু করতে পারে, কারণ সে আসামি তো আর জানে না যে পুলিশের ড্রেস চেঞ্জ হয়েছে। দেখেন আমাদের বাংলাদেশের যে র্যাবের পোশাক ছিল না, র্যাবের পোশাকটা দেখতে অনেক সুন্দর ছিল। আগে যেটা ছিল কালো, দেখলেই যেন একটা ভয় ভয় লাগে ভাই। তবে এখন যে ড্রেস দিছে র্যাবের, এটা ওই বাংলা সিনেমার আদি আমলে যে পোশাক ছিল পুলিশের, সেটাকে টেনে এনে র্যাবেকে পরায় দেওয়া হইলো। আমার কাছে মনে হচ্ছে র্যাবকে পোশাক পরাইতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে কিন্তু ভাই পুলিশের পোশাকটা দেখলো কেমন যেন লাগতেছে, আর আনসারের পোশাক মনে হচ্ছে যে স্কুল কলেজের পোলাপান ওই রকম একটা পোশাক দেওয়া হয়েছে। যাক, এটা হচ্ছে আমার কথা না, সাধারণ জনগণের কথা। সাধারণ জনগণ আরো অসংখ্য কথা বলেছে, সেইগুলো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। কমেন্ট বক্সটা চেক করেন, তাহলেই দেখতে পারবেন। এখন অনেক গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা এসে বলবেন ভাই দেশ তো সংস্কার করা হচ্ছে, এটাও একটা সংস্কারের পদ্ধতির মধ্যে পড়ে। আচ্ছা, এটা করা তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই না ভাই? বাংলাদেশের সংস্কার করার জন্য অনেক কিছু রয়েছে। এখন তো টাকা পয়সা এদিকেই খাতে মনে করি না ব্যয় করাটা অনেক জরুরি বা অনেক প্রয়োজন ছিল। আপনারা পুলিশ বাহিনীর মধ্যে যারা সবসময় ঘুষ খেয়েছে, মানুষ হত্যা করেছে, মানুষকে গুম করেছে, লুটপাট করেছে, সেই সকল পুলিশ অফিসার বা কর্মকর্তাদের এখন পর্যন্ত আপনারা পরিবর্তন করেন নাই। তবে আপনারা তাদের ড্রেস নিয়ে টানাটানি শুরু করছে। যেটা আগে করা দরকার সেটা আগে করেন, আদারওয়াইজ দেখবেন কি আপনারাই পরিবর্তন হয়ে গেছেন। আমি জানি আমি খুবই ছোট মানুষ, সাধারণ মানুষ ভাই, আমি অত কিছু বুঝি না। আপনাদের মতো রাজনীতি বোঝার মতো মাথা এখন পর্যন্ত আমার হয় নাই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম। এই সকল ড্রেসগুলো চেঞ্জ করতে গেলে, পরিবর্তন করতে গেলে কত টাকার প্রয়োজন একবার চিন্তা করেন। সেই সকল টাকাগুলো দিয়ে কিন্তু দেশের জন্য কিছু একটা করা যায়। আপনারা জানেন আমাদের দেশের মধ্যে কি পরিমাণ লোন রয়েছে, বাইরের দেশ আমাদের দেশের কাছ থেকে কত পরিমাণ টাকা পায়। আপনারা আগে সেই টাকাগুলো পরিশোধ করেন, আদারওয়াইজ দেশটাকে তো তারা নিয়ে যাবে ভাই। এক সরকার এসে বন্ধক রাখে, আরেক সরকার বন্ধক ছুটায়। এইভাবেই যেন আমাদের দেশের গতি চলছে। উন্নয়নশীল একটি দেশের উন্নয়ন হইতে হইতে দেশই শেষ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া তো চাচ্ছে আমাদের দেশের এক অংশ নিয়ে যেতে, কখন যেন বলে বাংলাদেশটাই আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অতীতের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে চমৎকার ছিল, দেখতে কিন্তু ভাই খারাপ ছিল না। সব থেকে বেশি সুন্দর ছিল আমাদের বাংলাদেশ র্যাবের ড্রেসটা, যেটাকে সবাই পছন্দ করত। এমন একটি বাহিনী যে বাহিনীকে দেখলে মানুষ ভয় পাইত, আর আজকে সেটাকে কি যেন একটা বানায় দিছে ভাই। আমার কাছে যেন কেমন লাগছে, আপনাদের কাছে ব্যক্তিগতভাবে কেমন লেগেছে কমেন্ট করে জানান। আমাদের বাংলাদেশের নাগরিক আসলে কি চায়? কোন সরকার কিন্তু চায় না যে এই সরকার নই সরকার আসুক, ওই সরকার নই সরকার আসুক। বাংলাদেশের জনগণ চায় যাতে করে একটু সুস্থ সবলভাবে বসবাস করতে পারে এবং একটু ভালো করে চলে ফিরে এই জীবনটা পার করতে পারে। আমরা শান্তি চাই ভাই, তবে শান্তি তো হারাম হয়ে যাচ্ছে আমাদের। বাংলাদেশের জনগণ চায় আয়ের চাইতে ব্যয়টা যেন একটু কম হয়, কারণ আমাদের বাংলাদেশের মানুষের 10,000 টাকা ইনকাম করলে তার 20,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। কারণ কি জানেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। আমরা চাচ্ছি এগুলোর দাম কমাতে, তবে এগুলোর দাম তো ভাই কমে না। আমরা শুধু চিন্তা করে নেই যে ড্রেস পরিবর্তন করছে বা দল পরিবর্তন হয়েছে, এখন আলাদিনের চেহারা ঘষা দিলে মনে হয় দত্ত বেরোয় এসে আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবে। তবে না ভাই, যতই ঘষি না কেন চামড়া হয়ে যায়, তবে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। যেই আসে সেই তারটা বোঝে। জনগণেরটা বোঝার মতো কি দেশে কেউ নাই? বাংলাদেশের জনগণ সেদিনই শান্তি পাবে যেদিন দ্রব্য মূল্যের দাম একটু কমে যাবে। সর্বশেষ কথা একটাই, পোশাক হোক যেমন তেমন, মানুষের আচরণ হোক ভালো, আমরা এটাই চাই। বাই দ্য ওয়ে, আপনারা সবাই ভালো জানেন, আপনারাই কমেন্ট করে জানান।